নমস্কার সবাইকে। সবার শুভকামনা প্রার্থনা করে এবং কৃষ্ণময় শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সবাই একটু সুখাসনে বসবেন। সবাই সুখাসনে বসে ঘাড়, মেরুদণ্ড এবং মাথা সোজা রেখে ৩ বার ওমকার মন্ত্র জপ করবেন। ওম 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 একবার ১ মিনিট মনো দেন। একাত্মতা মন্ত্র। চন্দন দাদা স্ক্রিনটা একটু শেয়ার করেন। সবাই মিউট রেখে পাঠ করেন সাথে সাথে। यं वैदिका मन्त्रदृशः पुराण वेद इन्द्रं यमं मातरिश्वानमाहुः वेदान्ति निर्वोचनीयमेकम् यं ब्रह्म शब्देन विनिर्दिशन्ति दैवायमीशं शिवयीत्यवोचन यं वैष्णवा विष्णुरिति स्तुवन्ति बुद्धस्तथार्णीति बुद्धो जैना चच्चियकालेति सर्षिकसन्तो शास्त्रेति केचिति प्रकृतिकुमारः त्वमेति मातेति पीतेति वक्त्या यं प्रार्थयन्ते जगदीशितारम् स एक एव प्रभुरद्वितीयः। আজকে সাউন্ডটা কি স্পষ্ট আকারে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দিদি, ক্লিয়ার আছে। হ্যাঁ, ধন্যবাদ দিদি। আজকের পাঠ হচ্ছে সন্ধি বিচ্ছেদ নিয়ে। তবে তার আগে আমরা যে এই গত সপ্তাহে ক্লাস করেছি সেই ক্লাসের সবাই কতটুকু বুঝছেন তা নিয়ে আমি 2 মিনিট আগে পড়াটা দেখি কিভাবে শিখছেন কিনা ঠিক মতো বা বুঝছেন কিনা সেটা নিয়ে একটু 2 মিনিট সময় চাইছি। আমাদের গত সপ্তাহে পড়া ছিল যে কি বিসর্গের ব্যবহার সম্পর্কে আমাদের ক্লাসটা হয়েছিল। এখানে কি সবাই ছিলেন? সবাই ছিলেন কিনা একটু জানাবেন। না, আমি ক্লাসে ছিলাম না। আচ্ছা, আপনি কি ওই রেকর্ড ক্লাসটা শুনেছেন? রেকর্ড ক্লাসটা আমি পাইনি দিদি। তো শীটে অ্যাড করা হয়েছে, তো শীট থেকে দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ শীট থেকে দেখে নেবেন। আর সবাইকে
সেদিন ছিলেন? বাকিরা ছিলেন? হ্যাঁ দিদি আমরা ছিলাম, দেখেছিল। যারা ছিলেন না তারা একটু হাত তুলবেন। দিদি কি বললেন? গত ক্লাসে বিসর্গী ব্যবহার নিয়ে যে ক্লাসটা করা হয়েছিল সেই ক্লাসে কি সবাই ছিলেন? আর যারা ছিলেন না তাদের হাত তুলতে বললাম। একজন, দুইজন। আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে এই শীটে যে ক্লাসটা অ্যাড করা হয় সেই শীট থেকে আপনারা ক্লাসটা একটু শুনে নেবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার আমরা হচ্ছে ক্লাসে দিকে ফোকাস করি। আচ্ছা তাহলে হ্যাঁ, আজকে হচ্ছে ক্লাস হবে সন্ধি বিচ্ছেদ নিয়ে। আপনারা যারা গীতা পাঠ করেন বা করেছেন তারা দেখবেন যে গীতা পাঠে অক্ষরটা একটু ভিন্ন টাইপের হয়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আপনারা তাহলে যারা গীতা পড়েছেন বা পড়ছেন তারা দেখবেন যে খেয়াল করে যে উচ্চারণটা হচ্ছে হয় সঠিক উচ্চারণটা আসে না বা সঠিক উচ্চারণ আসে বা কিভাবে আসবে সেটা আমরা বুঝতে পারি না। আজকে সন্ধি বিচ্ছেদটা সেজন্য যাতে করে আমরা গীতার ক্লাস বা গীতা যখন আমরা ধরবো তখন যাতে আমরা বুঝতে পারি যে তার উচ্চারণটা কিরকম হবে বা অক্ষর কতটুকু আসবে তা। আচ্ছা আজকে আমি বিসর্গ সন্ধি দেখি একটু কিনে দেখবেন। তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্য, বসূন্য র ও কার এই ধ্বনিগুলো যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে সচরাচর এগুলো বিসর্গ সন্ধি হয়। আচ্ছা তার আগে বলি, সবার হয়তো জানা আছে যে সন্ধি দুই প্রকার। এটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আগে প্রথমে আমরা বিসর্গ সরি সন্ধি, বিসর্গ সন্ধি আর স্বরসন্ধি সম্পর্কে একটু অবগত হই। বিসর্গ সন্ধি তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্য এবং বসূন্য র ও কারের ধ্বনিগুলো যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে সচরাচর এগুলো বিসর্গ সন্ধি, বিসর্গ ধ্বনি হয়। যেমন একটু স্ক্রিনে খেয়াল করবেন, দরসুকার এরপরে দিয়ে আছে বিসর্গ সমান চিন্তা, এরপর সমান হচ্ছে দুশ্চিন্তা। তাহলে এর আগে বললাম যে তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্য এবং হচ্ছে বসূন্য র ওকার এই ধ্বনিগুলো যদি কোনো শব্দের মধ্যে থাকে, ওকার এই ধ্বনিগুলো যদি শব্দের মধ্যে থাকে তাহলে সচরাচর এগুলো বিসর্গ ধ্বনি হয়। মানে এর উচ্চারণটা আসবে বিসর্গের মতো। যেমন ধরুন দুশ্চিন্তা, দুশ্চিন্তা এখানে মাঝখানে কি দেখা যাচ্ছে, তালবস্যটা দেখা যাচ্ছে তরসুকার, এরপর হচ্ছে তালবস্য ছ, রসিকার, দন্ত নয় তো আকার। আচ্ছা যাই হোক, তো তালবস্য ছ বা মাঝখানে যেই শব্দটা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে কি সব তালবস্যটা অবস্থানরত আছে, তাই এর উচ্চারণটা বা এর স্থানে আমরা হ্যাঁ, তাহলে যেখানে তালবস্য, মূর্ধন্য ষ এবং দন্তস্ব বা বসূন্য র আছে বা ওকার আছে সেখানে উচ্চারণটা আমরা বিসর্গের মতো করব। যেমন তাহলে দরস্যকার, এরপর তালবস্য ছ, এবার রসিকা দন্ত নয় তো আকার আছে, তাহলে এটা উচ্চারণ তালবস্য থাকার কারণে
দুশ্চিন্তার মধ্যে তালবস্য থাকার কারণে বা তালবস্য থাকার কারণে এর ধ্বনিটা আসবে বিসর্গের মতো। যেমন দুশ্চিন্তা, দুশ্চিন্তা, ওই যে বিসর্গের ব্যবহারটা আমরা শিখেছিলাম গত ক্লাসে। হ্যাঁ, দুশ্চিন্তা। এরপর আসি ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার দ দন্ত নরসুকার মূর্ধন্য শয় ট অনুস্বার ক আকার বসুন্ধর। ধনুষ্টঙ্কারের উচ্চারণ বাংলাতে কি বলা ধনুষ্টঙ্কার। তো এখানে দেখা যাচ্ছে ধনু অর্থাৎ যুক্ত বর্ণ যেখানে আছে মূর্ধন্য শয় ট, এখানে হচ্ছে মূর্ধন্য স আর ট মিলে হয়েছে মূর্ধন্য শয় ট। এটা এখানে মূর্ধন্য স থাকার কারণে এর ধ্বনিটা হবে বিসর্গ ধ্বনির মতো। যুক্ত বর্ণটির পাশে একটু খেয়াল করি, ধনু বিসর্গ যোগ টঙ্কার, ধনু বিসর্গ যোগ টঙ্কার। তাহলে ধনুর পাশে বিসর্গটা করতে গেল ওই যে মূর্ধন্য স যুক্ত বর্ণ আছে সেইখান থেকে মূর্ধন্য স উচ্চারণটা করা হয়েছে, ধনুষ্টঙ্কার, ধনুষ্টঙ্কার। এরপরে দন্ত নরসিকার নিস্তার আসি। দন্ত নরসিকার মূর্ধন্য শয় ত আকার বসুন্ধর নিস্তার। খেয়াল করলে দেখতে পাবো যে দন্ত নরসিকার পরে যুক্ত অক্ষর মূর্ধন্য শয় তটা, দন্ত শয় তটা দন্ত স থাকার কারণে আমরা এর উচ্চারণটা বা ধ্বনিটা উচ্চারণ করব বিসর্গের মতো। যেমন নিস্তার, নিস্তার, নিস্তার। এরপরে অহরহ, অহরহ, সরিয় হ বসুন্ধর, এটা হচ্ছে হ। এই অহরহ, অহরহর এখানে বসুন্ধর থাকার কারণে উচ্চারণটা আসবে বিসর্গের মতো, আহারাহা, আহারাহা। অর্থাৎ গীতার মধ্যে যখন আপনি এগুলো বলার কারণ হচ্ছে, মাঝে বলি বলার কারণ হচ্ছে গীতার মধ্যে আপনি দেখবেন যে সরিয় হ বা বিসর্গ আছে, এরপরে আবার একটু ছেদ দিয়ে আছে সরিয় আবার হ। হ্যাঁ, তো এটার উচ্চারণ কিভাবে করবেন সেটা দেখানোর জন্য এটা উচ্চারণ করবেন অহরহ, অহরহ। এরপরে আমরা আসি মনোহরে। মনোহর, মনো দন্তন্য ওকার, দন্তন্য ওকার, ওকার থাকার কারণে উচ্চারণ প্রণালী আসবে বিসর্গের ধ্বনির মতো। সেজন্য যুক্তাক্ষর যেখানে ভাঙা হয়েছে সেখানে দেওয়া আছে ম দন্তন্য ওকারের কারণে বিসর্গটা যোগ হর অর্থাৎ হ বসুন্ধর। তো যখন আমার গীতার মধ্যে দেওয়া থাকবে মন বিসর্গ যোগ হর বা মন বিসর্গ হর এরকম থাকবে, তখন আমরা উচ্চারণ করবো মনোহর, মনোহর, মনোহর। বুঝতে পারলাম? বুঝতে পারলাম কি? কে একজন বলবেন যে বিসর্গ হ্যাঁ, সন্ধি। বুঝাইতে পারছেন দিদি। হ্যাঁ, এবার আমরা হচ্ছে বিসর্গ ধ্বনি সন্ধির উচ্চারণ সম্পর্কে জানলাম, বা এর থাকলে কিভাবে উচ্চারণ করবো তা তো জানলাম। এবার আমরা আসবো স্বরসন্ধিতে। স্বরসন্ধিতে এক নাম্বারটা একটু খেয়াল করবেন সবাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, জানাবেন আমাকে, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের বোঝাতে চেষ্টা করব। এরপর আসি এক নাম্বারে। আপনাদের প্রশ্ন থাকে পান্ডবানি, ঠিক আছে। প্রশ্ন কি এখন বলবো নাকি ওই যে শেষে একটা সময় নির্ধারণ কথা বলছিলেন ওই সময়টাতে করব? আলোচনা আচ্ছা ঠিক শেষে। আছে আমরা, আচ্ছা ঠিক আছে আমরা আলোচনা শেষে প্রশ্নগুলা তুলে ধরবো। আচ্ছা, এবার স্বরসন্ধি এক নাম্বারটা দেখি। আপনাদের হয়তো জানা আছে স্বরসন্ধির ব্যাপারে যে অ যোগ অ থাকলে সেটার উচ্চারণটা আ আসে। যেমন খেয়াল করবেন পাণ্ডব, পাণ্ডব আ, এরপরে যোগ অনিকম, পাণ্ডব
অতে মারতেছে, পাণ্ডবের এখানে অতে মারতেছে। আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না। সকল ব্যঞ্জন বর্ণের সাথে অটা স্বরীয়টা অবশ্যই এক থাকবে। এখানে পাণ্ডব, পাণ্ডব, এ অ যোগ আবার এদিকে অনিকম, অনিকম, তাহলে এদিকে অ আর এদিকে অ, এ অ মিলে হয়ে গেল কি আ। এরপর দেখবেন সেজন্য পাণ্ডব অনিকম থেকে হয়ে গেল পাণ্ডবানিকম, পাণ্ডবা অনিক থেকে হয়ে গেল পাণ্ডবানিকম। আপনারা যখন গীতার মধ্যে যুক্তাক্ষর সম্পর্কে সরি এই শব্দার্থ গুলা পড়বেন, ভেঙে ভেঙে পড়বেন বা শব্দার্থ সংস্কৃত শব্দার্থ সম্পর্কে জানতে চাইবেন, দেখবেন সেখানে পাণ্ডব তারপর অনিকম এরকম থাকে। তখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এই আমার যখন দেখতেছি কি শব্দার্থ দেখতেছি সেখানে দেয়া আছে পাণ্ডব এরপর অনিকমের শব্দার্থ, পাণ্ডবের শব্দার্থ একটা অনিকমের শব্দার্থ এরকম দিয়ে থাকে। তো আমরা পাণ্ডবানিকম উচ্চারণটা করি কেন? এই পাণ্ডবানিকম উচ্চারণ করার কারণ হচ্ছে এটা, স্বরসন্ধির কারণে এরকম হয়। অ আর অ মিলে যাওয়ার কারণে আ উচ্চারিত হয়, সেজন্য বলি পাণ্ডবানিকম, পাণ্ডবানিকম। আমরা যখন গীতা পড়বো তখন কিন্তু আটক্কর ব্যতীত ছেদ দিয়ে পড়বো না, আটক্কর ব্যতীত, আটক্কর ছাড়া এরপর আর কোথাও ছেদ দিব না। এটা আমি অক্ষরের নিয়ে আলোচনা করব, তবে এখানে ফোকাস করুন আগে। এরপরে 2 নম্বরে যাই, হাতেই হাতেই তাতা, 2 নম্বরে একটু হাতেই তানা তাতাইনা, হাতেই তানা তাতাইনা। আচ্ছা, প্রথমে দিয়ে আছে কি অ যোগ আ, স্বরীয় যোগ আ সমান হাতেই তান, হাতেই তানা, হাতেই তানা অ। এরপর আসে আতা তাইনা, আতা তাইনা, তাহলে এদিকে হচ্ছে হাতেই তানা অ, আবার এদিকে আছে আ, আতা তাইনের আ, অ আর আ মিলে হয় অ আর আ মিলে হয় আ। আচ্ছা, সেটা অ আর আ মিলে হয় আ, সেজন্য এখানে হতেই তানা তাতাইনা, হাতেই তানা তাতাইনা। সেজন্য এখানে এই অ আর আ মিলে আকারটা এখানে আসছে, একটু খেয়াল করবেন। হ ত ত ভ ঐকার ত আকার, এরপরে দন্ত ন আকার। খেয়াল করবেন যেখানে অ যোগ অ, এরপরে হচ্ছে হতেই টান আছে, হতেই টানও আছে শুধু, হতেই টানও আছে শুধু, কিন্তু শেষে গিয়ে দেখতেছি কি হাতেই টানা আছে, হতেই টানা। তাহলে হতেই টান থেকে টানা হওয়ার প্রশ্ন আছে যে এটা কেন হলো? এটা হওয়ার কারণ হচ্ছে অ আর আ যখন একসাথে হয় তখন অ আর আ মিলে হয়ে যায় এটার আ, আকার উচ্চারণ হয়, স্বরে আকার উচ্চারণ হয়। সেজন্য এখানে উচ্চারণ হলো হাতেই তানা তাতাইনা, হাতেই তানা তাতাইনা। বুঝতে পারলাম? হ্যাঁ দিদি, এরপরে ওখানে দিদি আমি একটু কথা বলতে চাই। ওখানে অ আর আ মিলে যেহেতু আ হয়, তো ওই জন্য হতই টানা, বাট তর সাথে আবার আকারটা কেন? সেটাই বললাম। এখানে 1 নম্বরে খেয়াল করবেন যে অ আর অ মিলে হয়েছিল আ, হ্যাঁ হ্যাঁ, পাণ্ডব আর এদিকে অনিকম, অর্থাৎ পাণ্ডবর এদিকে অনিকম এদিকে পাণ্ডব আর অনিকম মিলে হয়েছে পাণ্ডবানিকম। এটা এটা বুঝছেন? হ্যাঁ দিদি, ওটা বুঝছি। 2 নম্বরে এসে হচ্ছে এটা এখানে দেওয়া হয়নি, হয়তো টাইপিং একটু সমস্যা হয়েছে। এটা এখানেও ঠিক একই হবে। অ আর আকারের কারণ, আকার থাকার কারণে, অর্থাৎ হতেই টানা অ, আর এদিকে সরায়া আত তাইনের এখানে সরায়া, তাই অ আর আ থাকার কারণে আকার উচ্চারণটা এসেছে, অর্থাৎ আকারটা হয়েছে। যেমন হতেই টানা আর আত তাইনের, আবার বলতেছি হাতেই টানা অ, আর হচ্ছে এদিকে আত তাইনের আ, এদিকে অ আর এদিকে আ, দুইটা মিলে আকার উচ্চারণ হয়েছে, সেজন্য পরের শব্দটাতে হাতেই টানা। দিদি আমি ওটা তো বুঝছি, আমি বলতে চাচ্ছি যে মানে
অ আর আর জন্য ওখানে আকারটা উচ্চারণ হয়েছে, মানে তন্তন্নর পরে আ, হতই তা না। এরপরে তটার সাথে আবার আকার দেখা যাচ্ছে ওখানে, মানে ততাইন যেটা আছে ওটা দেখা আছে, মানে ওখানে দেওয়া আছে তাতইন, হ্যাঁ মানে তর সাথে আবার আকারটা কেন এটা বলতেছি। ওই যে নর অ সাথে তো আকার হয়েছে, হ্যাঁ আর আর কারণে নর সাথে হতই তা না, এরপরে আবার তাতইন, এই তাতইন এটা বুঝলাম না আমি। এই না। আমি কি আপনাকে আমার প্রশ্নটা বুঝাতে পারছি? যে এখন হ্যাঁ মার্ক হ্যাঁ আমি করা বুঝেছি। হয়েছে আমি তো, সেটা এখন মার্ক করা হয়েছে এখন। তে তা না, এখানে এখানে হচ্ছে মানে এখানে দুটো উচ্চারণ হচ্ছে, এটা বলতে হ্যাঁ চাচ্ছি। এখানে মানে হচ্ছে যেহেতু অ আর আর কারণে আটা উচ্চারণ, আকারটা উচ্চারণ হচ্ছে, তো হতই তা না নর পরে আ, এরপরে গিয়ে এটা আপনার বলে তথাইন, এটাকে আবার তাতইন বলছে, এটা কেন, এটা বোঝাতে চাচ্ছি আমি। হচ্ছে টাইপিং এর কারণে, টাইপিং এর কারণে এখানে আকারটা হবে ওই তাইনর পরে। একটু খেয়াল করবেন, আত তাইনও আছে না, এখানে শুধু শুধু ডিফারেন্স হবে যে শুধু ওই হতে টানার, এখানে আর কিচ্ছু ডিফারেন্স হবে না, যেরকম ছিল ঠিক সেভাবে উচ্চারণ হবে। এখানে হচ্ছে এটা টাইপিং এর কারণে হয়েছে হয়তো। এখানে হবে উচ্চারণটা হতেই টানা তথাইনা, হ্যাঁ হতেই দিদি এখন বুঝছি। টানা। বুঝতে পারলাম দিদি? হ্যাঁ দিদি বুঝছি। রনি দাদা আর হচ্ছে, রনি দাদা কি কিছু বলবেন? আপনার হাত তুললেন। না দিদি এখন কিছু বলবো না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এরপরে, হ্যাঁ এরপর হচ্ছে সরায়া আর হচ্ছে সরিয়ে মিলে হয় আ উচ্চারণ হয়। সরায়া আর সরিয়ে মিলে আ উচ্চারণ হয়। যেমন যথা, যথা আ। এরপর আসছে অর্থ, যথা, এরপর আসছে অর্থ, আ আর অ মিলে যথার্থ, যথার্থ। হ্যাঁ এখানে আ আর অ মিলে হয়ে গেছে, আকারটা আসছে যথার্থ। এটা কি বোঝা গেছে? তাহলে আমরা যখন গীতার মধ্যে দেখবো যে আহ শব্দার্থ মধ্যে দেখতেছি যথা আছে, এরপর আবার যথার অর্থ আছে, আবার দেখতেছি অর্থর অর্থ আছে একটা, হ্যাঁ তখন এটাকে আমরা এটা নিয়ে কনফিউশন করে যাব না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ এটা হচ্ছে স্বরসন্ধির কারণে এমনটা হয়েছে। স্বরসন্ধির কারণে গীতার মধ্যে যথা এরপর অর্থ উচ্চারণটা না করে আমরা করেছি কি যথার্থ। বুঝতে পারলাম? এরপরে যাই কৃপয়াবিষ্টম। আকার সরায়া আর যোগ সরায়া মিলে হয় সরায়া আ উচ্চারণ হয়। যেমন কৃপয়া, কৃপয়া আ। এরপর আসলো কি আবিষ্টম, তাহলে দিকে কৃপয়ার দিকে আ আর আবিষ্টমের দিকে আ, এই আ আর আ মিলে হয়ে গেল কৃপয়াবিষ্টম, কৃপয়াবিষ্টম। সেজন্য এখানে উচ্চারণ হলো করিকার প অন্তস্থ আকার, অন্তস্থ আকার এরপরে বিষ্টম। তাহলে ওই আটা লুপ্ত হয়ে গেছে, ওই যে সরাই আটা আবিষ্টর মধ্যে সরাই আছে সেটা সরাই আ আর কৃপয়া এই দুইটা মিলে ওই আকারটা এসেছে, আর এদিকে সরাই আটা লুপ্ত হয়ে গেছে, উচ্চারণ হয়েছে সরাই আকার কৃপয়া বিষ্টম। বুঝতে পেরেছি? এরপর তাহলে দিয়ে যাচ্ছি অতীত, অতীত রশ্মি আর রশ্মি মিলে হয় দীর্ঘ ই, যার কারণে এটার উচ্চারণ হবে, আচ্ছা রশ্মি আর রশ্মি মিলে হয় দীর্ঘ ই, তো এটা অতি, 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 অতি। রশ্মিকার আছে, রশ্মিটাই মাপতেছে যোগ আবার ইত, তাহলে এদিকে রশ্মি, অতীতে অতি এদিকে রশ্মি আর ইত এদিকে রশ্মি, তাহলে রশ্মি রশ্মি ফিরে যাবে দীর্ঘি, তাহলে অতি আর ইতটা রশ্মিটা তখন আর রশ্মি থাকবে না, তখন এটা দীর্ঘি
দীর্ঘইর মতো উচ্চারণটা হবে। অতীত, অতীত। বুঝতে পারলাম? একটু জানাবেন যে বুঝছেন কিনা সেটা। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে দিদি, বুঝতে পারছি। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। দিদি একটু আবার একের অযোগ আওয়াজ যে হত্যই টান ওটা একটু করে বুঝিয়ে দেন তো। হতে। হত্যই টান ওটা আচ্ছা আচ্ছা ওটা একটু করে বলেন তো। আচ্ছা দিচ্ছি। এখানে দেখুন একটু হতে তানা, এখানে একটু তা আছে, হতেই তানার পরে ত আকার আসছে। হ্যাঁ, এই আকারটা হচ্ছে তাইনরে কেন হবে? এটা একটু প্রিন্ট হয়তো ভুল হয়েছে। এটার মেইন পয়েন্ট হচ্ছে বা ফোকাসের কারণ মেইন হচ্ছে ওই যে এখানে হাতে, তারপর তানার এখানে তানা, না না আর এখানে যে আকারটা আসছে সেখানে আমাদের ফোকাস পয়েন্ট। এটা আকারটা কি কেন আসছে বা কিভাবে আসছে? এটা আসছে সরিও আর সরাইয়া থাকার কারণে। হতেই তানা, হতেই তানা, নর দিকে অ মারতেছে, এরপরে আততায়নের দিকে আ, তাহলে অ আর আ মিলে হয় আকার বা আ সরায়া বা সরাই আকার, সরাইয়ের মতো উচ্চারণ হয়। হ্যাঁ, আকার আসে আর কি। সেজন্য এখানে হতেই টানা আসছে, হতেই টানা আসছে, এরপরে তথা ইনা হবে। এটা বুঝছেন? হ্যাঁ দিদি বোঝা গেছে। মানে দিদি যে দ্বিতীয় যে তো আছে আকারটা তাহলে ওই ওই তো এতে হবে নাকি? হ্যাঁ ওই দ্বিতীয় অতই। তটাতে হবে। হ্যাঁ, হ্যাঁ একটু দ্বিতীয় তটা হবে। বলেছি আর কি। বুঝতে পেরেছেন কি সবাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে দিদি পারছি। বোঝা গেছে। আচ্ছা তাহলে আবার আমরা এর পরেরটাতে যাই। পরীক্ষা। আচ্ছা, যুক্ত বর্ণ ক্লাসটা কেন অনেকে করেছে মনে হয়। যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ, জটিল যুক্ত বর্ণ ক্লাস তো এটা কি অনেকে করেছেন ধারাবাহিক কি সবাই? ভাবে না? দিদি করাই নাই হ্যাঁ তো যুক্তবর্ণের ক্লাস করাই এটা নাই কি দিদি। এটা যদি ধারাবাহিক ভাবে হয় আজকের এটা তাহলে তো করা হয় নাই, কারণ আজকে নিয়ে খুব সম্ভবত 4টা ক্লাস। হ্যাঁ 4টা হলে তো এটা। হ্যাঁ দিদি করা হয় নাই। আচ্ছা তাহলে এটা আমি আগামী ক্লাসে করার চেষ্টা করব। আজকের আচ্ছা। ক্লাস দিদি হুম। আজকে এত কম সময় কেন? আজকে কম সময় যে? হ্যাঁ এখন তো 8:30 বাজছে আর কি। এখন সরাসরি ক্লাসটা শেষ করে এরপর আমরা অক্ষর সম্পর্কে জ্ঞাত হব। তারপর তারপর যদি টাইমে কুলাই তাহলে আমি এই যুক্তাক্ষরে ঢুকবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ। দিদি। আচ্ছা, এখন যেগুলো করাম সেগুলোকে বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি দিদি। জুয়েল দাদা? জি বুঝতে। হ্যাঁ, রনি দাদা বুঝছেন? হ্যাঁ বুঝছি। অনন্ত গোপাল দাস দাদা বুঝছেন দাদা? হ্যাঁ বুঝেছি পেরেছি। হ্যাঁ ধন্যবাদ দাদা। Thank you. এরপর যাই তাহলে আমরা, তাহলে এটা বুঝানোর, আচ্ছা এটা আমি পরে বলবো তাহলে। এরপর পরীক্ষাতে যাই। পরীক্ষা দাদা একটু জুম করবেন? হ্যাঁ, একটু জুম করুন, একটু জুম করুন পরীক্ষাতে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ স্ক্রিনে একটু খেয়াল করুন সবাই, দেখুন একটু। রশ্মি, এরপরে দীর্ঘই মিলে হয় দীর্ঘই উচ্চারণ। রশ্মি আর দীর্ঘই মিলে হয় দীর্ঘই উচ্চারণ। যেমন পরি, পরি। দাদা স্ক্রিনটা দেখা যাচ্ছে না।
হ্যাঁ, পরি, পরি, ই, ধরো শিকার আছে, যার কারণে রস্যই উচ্চারণ হচ্ছে। এরপরে যোগ ইক্ষা, অর্থাৎ দীর্ঘই, তাহলে এদিকে রস্যই পরির দিকে, আর এদিকে ইক্ষার দিকে দীর্ঘই, তাহলে রস্যি আর দীর্ঘই মিলে উচ্চারণটা হবে দীর্ঘইর মতো। তাহলে পরীক্ষা, পরি যোগ দীর্ঘই অসমালিক্য আকার থেকে এটার উচ্চারণ দীর্ঘইকার উচ্চারণ হবে, দীর্ঘইকার উচ্চারণ হবে। পরি ইক্ষা থেকে পরীক্ষা, পরীক্ষা। বুঝতে পারলাম? সবার জানা আছে হয়তো। এরপর আমি অন্যটাতে যাচ্ছি। দীর্ঘই যোগ রস্যই মিলে হয় দীর্ঘই। এখন যেমন রস্যই আর দীর্ঘই মিলে দীর্ঘই হলো, ঠিক তেমনি দীর্ঘই আর রস্যই মিলে দীর্ঘই হবে। যেমন সতী, স ত দীর্ঘিকার, তাহলে এদিকে দীর্ঘিকার যোগ ইন্দ্র, তাহলে ই রস্যি, এদিকে দীর্ঘইকার বা দীর্ঘই, আর এদিকে হচ্ছে রস্যই, যার কারণে এটা মিলে হবে উচ্চারণটা আসবে সত্রিন্দ্রা, সতীন্দ্রা। অর্থাৎ এখানে দীর্ঘইটা কারটা উচ্চারণ হবে, দীর্ঘইকারটা উচ্চারণ হবে, রস্যিটা তখন লুপ্ত হবে, কারণ দীর্ঘিকার আর রস্যি মিলে হয় দীর্ঘিকার উচ্চারণ, দীর্ঘ উচ্চারণ হয়। এরপরে হচ্ছে সতীশ, দীর্ঘই যোগ দীর্ঘই সমান হচ্ছে দীর্ঘই, অর্থাৎ সতী, স ত দীর্ঘিকার, আবার এদিকে হচ্ছে দীর্ঘই তালবস্য, তাহলে এদিকে দীর্ঘই কার আর এদিকে হচ্ছে দীর্ঘই, তাহলে দীর্ঘইকার আর দীর্ঘই মিলে হলো দীর্ঘইকার উচ্চারণ করবো, তাহলে উচ্চারণ হবে সতীশা, সতীশা। এরপর 3 নম্বরে আসি, মরুদ্যান বা রস্যৌ আর রস্যৌ যখন একসাথে হয় তখন এর উচ্চারণটা আসে দীর্ঘর মতো, দীর্ঘর মতো আসে, তাহলে এদিকে হবে মরু, মরু, দীর্ঘ, দীর্ঘ। এরপরে উদ্যান, এখানেও দীর্ঘ, তাহলে এদিকে রস্য আর হচ্ছে রস্য, এদিকে রস্য মিলে হয় দীর্ঘ, এদিকে মরু, এখানে হচ্ছে রস্য, আর উদ্যান এখানে হচ্ছে রস্য, তাহলে এদিকে মরু রস্যকার আর হচ্ছে উদ্যানের রস্যকার, দুইটা মিলে হবে দীর্ঘইকার উচ্চারণ, দীর্ঘকার উচ্চারণ হবে, দীর্ঘকার উচ্চারণ হবে, আসবে মরু উদ্যান, মরু উদ্যান থেকে হবে মরুদ্যান, মরুদ্যান। হ্যাঁ, এরপরে রস্য, রস্য আর দীর্ঘ মিলে হয় দীর্ঘ। এখন যেমন রস্য আর রস্য মিলে হলো দীর্ঘ উচ্চারণটা, ঠিক এখনো রস্য আর দীর্ঘ মিলে উচ্চারণটা হবে দীর্ঘ, তাহলে বহু রস্য উচ্চারণ বা রস্যকার, আর ঊর্ধ্ব দীর্ঘ, তাহলে রস্যকার আর দীর্ঘ মিলে হবে কি বহুর্ধ, অর্থাৎ দীর্ঘকার উচ্চারণ হবে বহুর্ধ, বহুর্ধ। বুঝতে পারলাম? এরপর আসি বধূৎসব, বধূৎসব দীর্ঘ আর রস্য মিলে হয় দীর্ঘ, অর্থাৎ বধূ ব দ দীর্ঘকার, আর এদিকে হচ্ছে রস্য, দীর্ঘকার আর রস্যকারে উচ্চারণ হবে দীর্ঘকার, তাহলে হয়ে যাবে বধূৎসব, বধূৎসব, বধূ উৎসব থেকে হয়ে যাবে বধূৎসব। হ্যাঁ, এরপরে যাই ভূর্ধ, দীর্ঘকার আর দীর্ঘকার মিলে হবে দীর্ঘ, দীর্ঘকার আর দীর্ঘকার মিলে হবে দীর্ঘ, ব দীর্ঘকার আর হচ্ছে রস্যৌ দীর্ঘকার, ব দীর্ঘকার আর রস্য মিলে হয়ে যাবে দীর্ঘকার উচ্চারণ, তাহলে ভূ যোগ ঊর্ধ্ব মিলে হবে ভূর্ধ, ভূ, ভূ যোগ ঊর্ধ্ব মিলে হবে ভূর্ধ। এরপরে সরিয় বা সরায়া 4 নম্বরে, সরিয় বা সরায়া যোগ রস্যি বা দীর্ঘই সমান এ হয়, যেমন দন্ত শয় ব, দন্ত শয় ব অ উচ্চারণ আসছে, যোগ ইচ্ছা, ইচ্ছা, তাহলে এদিকে হচ্ছে অ আর এদিকে রস্যই, হয়ে যাবে এর মতো উচ্চারণ বা একার আসবে, স্বেচ্ছা, স যোগ ইচ্ছা মিলে হবে স্বেচ্ছা। এরপরে
এরপরে হবে দৃষ্টা, দৃষ্টা, এরপর নিচে, হ্যাঁ দৃষ্টা, দৃষ্টাতে দেখবেন দরিকার মূর্ধন্য ষয়ট আকার, এরপর আছে কি রস্বই, এদিকে আকার আর ওদিকে রস্বই, আকার আর রস্বইকারে মিলে হয়ে যাবে কি একার, অর্থাৎ দৃষ্টে, দৃষ্টে, দৃষ্টে মাকম, মাক। আচ্ছা এখানে আমাদের হচ্ছে দৃষ্টি, এটা হচ্ছে মেইন। এরপরে সরিয় এবং সরায়া যোগ রস্য বা দীর্ঘ সমান উচ্চারণ হবে ও, ওর মতো উচ্চারণ হবে। যেমন দাম, দাম, অ, মতে অ তা থাকার কারণে অ উচ্চারণ হয়, তাই দাম অ। আর হচ্ছে উদর, উদর অ আর রস্য, অ আর রস্য মিলে ও কার উচ্চারণ হবে, সেজন্য এরপরে আমরা দেখতে পাচ্ছি দোয়াকার, এরপরে ম ও কার দেয়া আছে। তাহলে ম ও কার দেওয়ার কারণ হচ্ছে এদিকে ম দামর এখানে ম অ আর উদরের এখানে রস্য, অ আর ও রস্য মিলে ও কার উচ্চারণ হলো দামোদর। এরপরে বিনয় দা উচ্চে, হ্যাঁ বিনয় দা এখানে দেখবেন বিনয় দা, দা বিনয় দা আ উচ্চারণ হচ্ছে, বিনয় দা, বিনয় দা আ উচ্চারণ হচ্ছে। আর এদিকে উচ্চারণ হচ্ছে রস্য, আ আর রস্য মিলে, হ্যাঁ রস্য মিলে উচ্চারণ হবে কিরকম বিনোদ উচ্চ, বিনয় উচ্চ। হ্যাঁ এরপরে ছয়ে যাই, রশ্মি এবং দীর্ঘিকার, সরি রশ্মি দীর্ঘি বা অ আ সমান অন্তঃস্থ জফলা উচ্চারণ হয়। যেমন শাকানৌমি, শাকানৌমি রস্মিকার। এরপরে আছে অবস্থাতুম, শাকো শাকানৌমি অবস্থাতুম, অর্থাৎ নৌমির এখানে রস্মিকার আর হচ্ছে অ, শাকানৌমি এরপরে অ রস্মিকার অ মিলে হয়ে গেল অন্তঃস্থ জফলা উচ্চারণ, সেজন্য উচ্চারণ হলো শাকানৌম্যা অবস্থাতুম, শাকানৌম্যা অবস্থাতুম। আপনারা যখন গীতা পড়বেন তখন শব্দার্থগুলো যখন ঘাটবেন তখন দেখবেন যে কেন উচ্চারণটা সকনমির জন্য একটা অর্থ দেওয়া থাকবে আর অবস্থা তোমার জন্য আরেকটা অর্থ দেওয়া থাকবে। তখন আপনার মানে প্রশ্ন থাকতে পারে যে আমি গীতায় উচ্চারণে পড়লাম শাকা নৈম্য অবস্থাতুম, আর এখানে আছে সকনমির জন্য একটা শব্দার্থ, অবস্থাতুমের জন্য শব্দার্থ। তাহলে আপনার এই ক্লাসে পরে ধারণা হয়ে গেল যে এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদের কারণে হচ্ছে। এদিকে সকনমির কি রশ্মি আর অবস্থা তুমের দিকে অ, এই রশ্মিকার আর অ এর জন্য জফলা আসতো, জফলা আসছে, সেজন্য হলো সকনম্য অবস্থাতুম। বুঝাতে পেরেছি? এরপরে যাই, এরপরে রস্য আর দীর্ঘ যোগ অ সমান বফলা। যেমন মনু রস্যকার, এরপরে অন্তর অ রস্যকার আর অ মিলে হয়ে গেল বফল আসলো, দন্ত মদ এর মদ অন্ত নয় ব আসলো। শব্দ দেখবেন দন্ত নরস্যকার আর অ মিলে বফলা হয়, যার কারণে মন্তোত্তর হলো ম দন্ত ন এরপরে ব হলো ম দন্ত নয় ব। তাহলে প্রশ্ন আসতে পারে যে মনুয়ার মনুয়ার মনুর জন্য একটি শব্দ, অন্তরের জন্য শব্দ, কিন্তু আমি পড়লাম কেন মন্তোত্তর? এর কারণ হচ্ছে এখানে এই রস্যকার আর অ এর মিলে হয় মনুয়াত্তর, মনুয়ান্তর। এরপরে যাই অ 8 নম্বরে অ এবং আ, ও আর আ যোগ এ সমান হয় ওই। যেমন পয়সে, এখানে তালবস স্বর পরে পয়সে 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 পয়সয়, একটু খেয়াল করবেন অ উচ্চারণ হচ্ছে পয়সয়। এরপর হচ্ছে এ, তাহলে অ আর এ মিলে আসলো ওই কারটা, সেজন্য পয়স এ তাম না বলে আমরা বলবো পয়সেই তাম, ওই কার উচ্চারণ করবো পয়সেই তাম। এরপর নয় দেখবো অ আর অ ভা আ যোগ ও সমান ও,
যেমন মহা, মহা, আ উচ্চারণ হচ্ছে মহা আ। আর হচ্ছে ঔষধি, ঔষধি ও, আ কার আর ও মিল হয়ে গেল ও কার, মহৌষধি, মহৌষধি। বুঝতে পারলাম? সবাই একটু বলবেন যে বুঝছেন কিনা, আর 11 মিনিট টাইম আছে আমাদের। হ্যাঁ দিদি বুঝছি। সবাই বলবেন একটু। হ্যাঁ দিদি বুঝছি, বুঝতে পারছি। অনন্ত গোপাল দাস দাদা বুঝেছেন কি? দাদা তো নাই। আচ্ছা আজকে এখানেই শেষ করছি, আমি আগামী ক্লাসে অক্ষর সম্পর্কে। দিদি বুঝছি কিন্তু অনেক জায়গায়, হুম, দিদি বুঝছি হ্যাঁ কিন্তু বলুন। অনেক জায়গায় আমাদের টাইপিং এ একটু ভুল আছে দিদি, বুঝছেন? অনেক জায়গায় একটু টাইপিং এ ভুল আছে, যেরকম ওই যে পশ্বই, পশ্য যোগে তাম, এখানে আছে পশ্বই তা, ঠিক আছে, ওখানে একটা ম হবে। এরকম আরো অনেক জায়গায় এরকম আকার বা অনেকটা, যেরকম পাণ্ডব, এই যে ক নাই কিন্তু ওখানে ক দেওয়া আছে। হ্যাঁ, আমাদের এই ফোকাস ধরনের এদের থাকবে দিষ্টে যেখানে ইমাং, দিষ্টাযোগ ইমাং দিষ্টে মাং। ধন্যবাদ দাদা, আপনি জি খুবই সুষ্ঠুভাবে বলেন লক্ষ্য দিদি। করেছেন, আপনাকে খুবই খুবই ধন্যবাদ। কিন্তু আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে স্বরসন্ধিতা নিয়ে বা স্বরসন্ধি বিচ্ছেদটা নিয়ে, স্বরসন্ধি হোক বিসর্গ সন্ধি হোক, সেখানে আমাদের সন্ধি বিচ্ছেদটা কোথায় হচ্ছে বা কিভাবে উচ্চারণটা হচ্ছে সেটা নিয়ে। হ্যাঁ, আমাদের ফোকাস পয়েন্ট থাকবে এটা। তবে আপনাকে ধন্যবাদ যে হ্যাঁ, আপনি এতটা খেয়াল তো করেছেন। আমরা তো ওই যে খাতায় নোট করতেছি, আমরা নোট করতেছি ওই সময়, হ্যাঁ নোট করতেছি, ওই সময় আপনি যখন পড়াবেন তখন ওই যেটা ভুল থাকবে ওইটা একটু বললে আমাদের নোট করতে সুবিধা হয় আর কি, তাহলে আচ্ছা আমরা দাদা, নোট আমি করবো সুবিধা হবে। এর পরিবার থেকে আমি অবশ্যই সেটা বলবো। তবে আমাদের ফোকাস পয়েন্ট ওই যে সন্ধি বিচ্ছেদ এখানে থাকার কারণে আমি সেগুলো বলিনি। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ আমাদের ফোকাস পয়েন্ট। আমাদের এই সন্ধি বিচ্ছেদটা করার কারণ কি? আমাদের সন্ধি বিচ্ছেদ করার কারণ হচ্ছে যে বা জানার কারণ হচ্ছে আমরা গীতা পড়লে দেখি অনেকে গীতা পড়ে না, আবার শব্দার্থ পড়েন। হ্যাঁ, শব্দার্থ পড়লে আমরা গীতার মিনিংটা বুঝতে পারি বা অর্থটা বুঝতে পারি। তো যখন আমি শব্দার্থগুলো দেখবো তখন এখানে একটা মিনিং দিয়ে আছে, আবার উচ্চারণ দেখলাম আরেক রকম করে বললাম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কি ভুল পড়লাম? না, অবশ্যই আপনি ভুল পড়েননি। আমরা যখন মিনিং পড়বো তখন আমার মাথায় আসতে হবে যে এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদের কারণে এরকম হয়েছে। হ্যাঁ দাদা, বুঝছেন কি আপনি? আমরা অন্য হ্যাঁ ক্লাসে বুঝতে আরো পারছি এইসব, দিদি। হ্যাঁ আমরা এই সম্পর্কে আরো অবগত হবো। আচ্ছা, আপনারা কাদের কাদের সমস্যা আছে একটু বলবেন? কোথায় বুঝতে পারেনি বা কি কি প্রশ্ন ছিল সেটা একটু বলবেন। আর 1 মিনিট সময় আছে মাত্র। হ্যালো, বলবেন কি কার কার প্রশ্ন আছে? হাত তুলবেন। দিদি, হ্যাঁ বলুন। দিদি ওই পাণ্ডবা নিকমটা আরেকটু করে বুঝিয়ে দেন তো 1 নম্বরে। পান্ডবা নিকম, আচ্ছা। পান্ডব, পান্ডব, হ্যাঁ পান্ডব, অ আর অ, অর্থাৎ পান্ডব, অ উচ্চারণ হচ্ছে। এরপরে দেখবেন যোগ অনিকম আছে, তাহলে এদিকে পান্ডব অ, এদিকে হচ্ছে অ, আর অনিকমের দিকে হচ্ছে অ। হ্যাঁ, তাহলে এ অ আর অ মিলে হয় কি আ, অর্থাৎ আকার উচ্চারণ। সেজন্য হলো কি পান্ডবা নিকম। বুঝেছেন? হ্যাঁ দিদি বুঝা গেছে। ওই আরেকটা আছে বিনুদশ্চই একটা আছে না ইয়ে নম্বরে। ডিনার
হ্যাঁ হ্যাঁ এটা বলছি। আচ্ছা, বিনোদয়শ্চে, বিনোদ্য, বিনোদ, হচ্ছে বাংলায় করুন আপনি, এখন আপনি সংস্কৃত যাবেন না, আগে বাংলা করুন। যে বিনোদ, বিনোদ, এরপর হচ্ছে কি উঠছে, অর্থাৎ বিনোদ যখন উচ্চারণ করে তখন কি আছে, অ উচ্চারিত হয়। এরপরে হচ্ছে যোগ উচ্ছে আছে, সেখানে রসৌ, তাহলে অ আর রসৌ মিলে কি হয়, ওকার উচ্চারিত হয়, ওকার উচ্চারিত হয়, ওকার। উচ্চারিত হয়। সেজন্য এখানে বি বড় শিকার, দন্ত ন, দ, ওকার জফলা, চয় চ ওইকার আসছে। হ্যাঁ তার মানে বুঝেছে? হ্যাঁ দিদি বুঝে গেছে। বিনোদ বিনোদ এরপর আর কারো প্রশ্ন আছে? দিদি আরেকটা বলেন তো, এই বিনোদ এটা আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর দিদি কারো কোনো আরেকটা প্রশ্ন থাকলে জানান। 3 নাম্বার আরেকটা বলুন। বলেন তো, 3 নাম্বারে এটা 3 মরুদ্যান, নম্বরে মরুদ্যান। আচ্ছা, মরু অর্থাৎ হচ্ছে মরু, রস্যকার। এরপরে আছে কি উদ্যান, রস্যৌ, তাহলে রস্যকার আর রস্য, অর্থাৎ রস্য মিলে কি হয়, দীর্ঘ হয়ে যায়। হ্যাঁ, বা দীর্ঘর মতো উচ্চারণ হয়ে যায়। সেজন্য ম বসুন্ধর দীর্ঘকার রাষ্ট্র, ম বসুন্ধর দীর্ঘ রাষ্ট্র, এটা বুঝে গেছে? এই যে ম বসুন্ধর আটটা নিচে একটা কারের মতো দিয়ে আছে, সেটা হচ্ছে দীর্ঘকার। এটা আসার কারণ ম রু অর্থাৎ ওকার আর উদ্যান, উদ্যানিকের রস্য, তাহলে এদিকে রস্যকার আর এদিকে রস্য মিলে হলো মরু উদ্যান, দীর্ঘ আসতো আর কি, দীর্ঘকার আসতো। হ্যাঁ আসছে। হ্যাঁ দিদি বুঝে গেছে, ধন্যবাদ দিদি। চন্দন দাদা আর কি কারো কিছু কোনো সমস্যা বলবেন? আছে? চন্দন দাদা হাত তুলে রাখছে যে, চন্দন দাদা কিছু বলবে মনে হয়, উনি হাত তুলে রাখছে তো। কেউ না বুঝলে বলুন। অনন্ত দাস দাদা, আপনাকে আমি কি বুঝাতে পেরেছি? আমি দাদা সার্থক হয়েছি? দাদা নাই? রিম্পা দেবী, এরপর রাকেশ দাদা, রনি দাদা, সুব্রত দাদা, জুয়েল দাদা, এদেরকে বুঝাতে পারলাম? আপনারা কি বুঝছেন? হ্যাঁ দিদি বুঝতে হ্যাঁ পারছি। দিদি বুঝতে বুঝতে পারছি দিদি। হ্যাঁ বুঝে রেকর্ডিং ক্লাসটা কয়েকবার দেখা লাগবে আর কি। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আর কারো তো কোনো সমস্যা নেই? কারো কি হ্যালো? সমস্যা নাই দিদি। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। যাই বসবেন। त्वमेव माताश्च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देवदेव। ॐ सतो मा सद्गमय, तमोऽसो मां ज्योतिर्गमय, नित्योर्माङमृतं गमय। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। हिन्दर्वसुदुराः सर्वे न हिन्दुपतितो भवेत्। मम दीक्षा हिन्दुरक्षा, मम मन्त्र समानता। ॐ पूर्णमादं पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। जय घोष। सच्चिदानंद भगवान की जय देश माता की जय माता की जय जय জয় जय जय। भगवान की জয়। बल्लभ
কি জয় জয় ধর্মের ধর্মের নাম প্রাণীদের প্রতি সদ্ভাবনার কল্যাণ হোক হর হর মহাদেব নমস্কার সবাইকে। তাহলে এখানে ক্লাস শেষ করছি। আর আপনাদের জন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে পরের ক্লাসে অবশ্যই জানাবেন, আর সেটা নোট করে রাখবেন। আর না বুঝলে আবার রেকর্ড ক্লাস দেওয়া হবে, রেকর্ড ক্লাসে বুঝে নিতে পারেন। তাহলে নমস্কার সবাইকে, ভালো থাকবেন। নমস্কার সবাইকে। জয় শ্রীরাম। নমস্কার সবাই।